বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি এমন এক চতুর্থী, যে চতুর্থী শুধু ইচ্ছা পূরণই নয়, ভাগ্য খুলে দেয়, বন্ধ দরজা খুলে দেয়, সন্তান, অর্থ, মানসিক শান্তি সব কিছুর বর দেয়। এই চতুর্থীর নাম হলো বরদা চতুর্থী। কিন্তু প্রশ্ন একটাই, সবাই তো ব্রত করে, কিন্তু সবাই কেন ফল পায় না? কারণ বিধি ভুল, নিয়ম মানা হয় না, কোন কাজ করা যাবে কোনটা যাবে না এটা জানা নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বরদা চতুর্থীর সম্পূর্ণ বিধি, ব্রতের শুদ্ধ নিয়ম, কোন সময় কি করবেন, কোন ভুলে ফল নষ্ট হবে, স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা ও লোকবিশ্বাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে গোপন নিয়ম যা মানলে গণেশজি না বলতে পারেন না। তাহলে চলুন শুরু করা যাক। বরদা চতুর্থী হলো শুক্লা চতুর্থী, অর্থাৎ মাঘ মাসের শুক্লা চতুর্থী। কোথাও কোথাও কৃষ্ণা চতুর্থীতেও কিন্তু মানা হয়। বরদা শব্দের অর্থ হলো বর প্রদানকারী, যিনি চাওয়া পূরণ করেন। এই দিনে ভগবান গণেশ বরদাতা রূপে পূজিত হন। এক সময় দেবতারা সমস্যায় পড়ে ভগবান গণেশের শরণাপন্ন হন। গণেশজি এই চতুর্থীতে প্রসন্ন হয়ে বলেন, এই দিনে যে ব্যক্তি নিষ্ঠা ও শুদ্ধতায় আমাকে পূজা করবে, আমি তাকে খালি হাতে ফেরাবো না। সেই থেকেই এই চতুর্থীর নাম হলো বরদা চতুর্থী। এই ব্রত বিবাহে যদি বাধা থাকে আপনি করতে পারেন, বিবাহের বাধা কাটবে। সন্তান লাভে সমস্যা হলে আপনি করতে পারেন, আপনার সন্তান লাভ হবে, সন্তান জনিত সমস্যা আপনার মিটবে। ব্যবসা বা চাকরি আটকে গেলে বা না পেলে বা না হলে আপনি এই ব্রত পালন করতে পারেন, আপনার সমস্যা মিটবে। আপনার যদি ভাগ্য বন্ধ হয়ে যায়, বহু দিন যাবৎ কোনো শুভ কাজ না হয়, আপনি এই ব্রত করতে পারেন, আপনার বন্ধ ভাগ্যের দরজা কিন্তু খুলে যাবে। আপনার জীবনে অনেক মানসিক অশান্তি যদি থাকে, আপনি এই ব্রত করতে পারেন, মানসিক অশান্তি কিন্তু কমবে। যে কোনো রকমের ঋণ, কোর্ট কেস, শত্রু সমস্যা এগুলো যদি থাকে, আপনি বরদা চতুর্থী পালন করতে পারেন। নারী পুরুষ সবাই কিন্তু এই চতুর্থীর ব্রত পালন করতে পারেন। এই ব্রতের প্রস্তুতি স্বরূপ বলবো, আগের দিন আমিষ, কোনো খাদ্যদ্রব্য, মদ, তামসিক আহার একেবারেই কিন্তু করবেন না। অর্থাৎ তৃতীয়া থেকেই আপনাকে শুদ্ধাচারে থাকতে হবে। কোনো অশুদ্ধ কথা, ঝগড়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। যদি সম্ভব হয় মাটিতে শোবেন, যদি সম্ভব হয় মন কিন্তু শান্ত রাখবেন। মনে মনে একটি সংকল্প নিতে হবে। সেই সংকল্পটি হলো, আমি শুদ্ধ মনে বরদা চতুর্থীর ব্রত পালন করব। ব্রতের দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করুন শুদ্ধ জলে, সম্ভব হলে গঙ্গা জলে, যদি গঙ্গা জল না থাকে পরিষ্কার জলে স্নান করুন। লাল বা হলুদ কাপড় পরুন। একটি পরিষ্কার জায়গা চিহ্নিত করুন আপনার গৃহে, সেইখানে একটি লাল আসন পেতে বসুন, এবং সম্ভব হলে লাল আসন না থাকলেও লাল কাপড় পেতেও বসতে পারেন। সামনে একটি চেলির উপর গণেশজির ল্যামিনেশন করা ফটো অথবা গণেশজির মূর্তি রাখুন। পুজো সামগ্রী যেগুলি লাগে সেগুলি হলো দূর্বা, 27টি দূর্বা জোগাড় করুন, লাল ফুল নিন, সিঁদুরের কৌটো নিন, ধূপ নিন, একটি প্রদীপ এবং নৈবেদ্য স্বরূপ মোদক, গুড় অথবা চিড়ে এবং কিছু ফল, সম্ভব হলে গোটা ফল চেষ্টা করবেন ভগবান গণেশকে গোটা ফল অর্পণ করার। সর্বপ্রথম আপনি লাল আসনে বসে সংকল্প নিন, হে গণনাথ, আমার অজ্ঞানতা ক্ষমা করে এই ব্রত তুমি গ্রহণ করো। এরপর আপনাকে ধ্যান করতে হবে। চোখ বন্ধ করে গণেশের রূপ কল্পনা করুন, গণেশের প্রতিমূর্তি কল্পনা করুন। এরপর আপনি মন্ত্র জপ শুরু করুন, ওং গাং গণপতয়ে নমঃ। 11 বার অথবা 21 বার অথবা 108 বার এই মন্ত্র জপ করতে পারেন।
এই মন্ত্র বরদা সিদ্ধির জন্য। এছাড়াও বরদা সিদ্ধির জন্য আপনি ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রটাও জপ করতে পারেন আপনি। এটিও কিন্তু 108 বারই জপ করতে হবে। জপ হয়ে গেলে জপের সময় একটি মাত্র ইচ্ছা মনে মনে কিন্তু বলবেন, একাধিক ইচ্ছের কথা কিন্তু বলবেন না। এই দিন আপনি উপবাসে থাকুন এবং আহার স্বরূপ ফলাহার সব থেকে শ্রেষ্ঠ। যদি সম্ভব না হয় আপনি নিরামিষ আহার গ্রহণ করুন। পূজার আগে কোনো কিছু কিন্তু খাবেন না। পূজার পর প্রসাদ বিতরণ করে আপনি খেতে পারেন। জল দুধ এগুলো তো চলবেই, তবে চাল ডাল নুন এগুলো কিন্তু এড়িয়ে চলুন। সন্ধ্যায় পূজার শেষে প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন সকালবেলা পুজো করতে হবে, সন্ধ্যাবেলাতেও চতুর্থী চলাকালীনও কিন্তু পুজো করতে হবে। এই দিনে যা করবেন না, কখনোই মিথ্যা কথা বলবেন না, কারোর ক্ষতি কামনা করবেন না, নখ কাটবেন না, তেল মালিশ করবেন না, চাঁদের দিকে রাগ করে তাকাবেন না, কখনোই কিন্তু কাউকে অপমান করবেন না। এই ভুলগুলো করলে বরদা চতুর্থীর ব্রতের ফল নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করলে বন্ধ কাজ হওয়া শুরু হবে, ভাগ্য উল্টাতে শুরু করবে, সন্তান সুখ আসবে, মানসিক শান্তি হবে, গণেশ কৃপা কিন্তু স্থায়ী হবে। পূজার শেষে একজন গরিব বা শিশুকে মিষ্টি বা ফল বিতরণ করুন। কাউকে কখনোই বলবেন না আপনি ভগবান গণেশজির কাছে কি চেয়েছেন। বিশ্বাস রাখুন, গণেশজি শোনেন, শুনতে দেরি করেন না। ভক্তি থাকলে, বিধি ঠিক থাকলে এবং নিয়ম মানলে বরদা চতুর্থী আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্স থেকে কিন্তু জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন।